মালদ্বীপের নীল জলের শহর মালে, দিনে শান্ত, রাতে যেন ফুটবল জলে কাঁপছে। সাগরের বাতাসের লবণের গন্ধ, আর সেই বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই স্বপ্ন, বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন হবে। 2024 সালে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন জিতে যে আনন্দে ভেসেছিল বাংলাদেশ, সেই স্মৃতি এখনো তাজা। আর ঠিক তার 1 বছর পর আবারও ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে লাল সবুজের তরুণেরা, প্রতিপক্ষ চিরচেনা চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। গল্পটা যেন একেবারেই সিনেমার মতো। মালেতে থাকা হাজারো বাংলাদেশি প্রবাসী দিনভর কাজের শেষে ক্লান্ত শরীর নিয়ে তারা আজও জড়ো হচ্ছে স্টেডিয়ামের আশেপাশে। কারো হাতে পতাকা, কারো গায়ে জার্সি, কারো চোখে শুধু অপেক্ষা। টিকিট নেই, তবুও আশা আছে। কেউ বলছে ভাই একটা টিকিট যদি পাওয়া যেত, কেউ আবার হাসছে টিকিট নাই তো কি হয়েছে, বাইরে থাইকাই চিৎকার কর্মু। স্টেডিয়ামের গ্যালারি আসন কম, কিন্তু ভালোবাসার জায়গা অসীম। গ্রুপ পর্বে বাংলাদেশ আর ভারতের ম্যাচটা ছিল নিছক একটি প্রস্তুতি, 1-1 গোলে ড্র। তখন কেউ খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু আজকের রাতটা আলাদা। এটা আর শুধু ম্যাচ না, এটা সম্মান, ইতিহাস আর আবেগের লড়াই। বাংলাদেশ দলের কোচ মার্স কক্স একটু হাসতে হাসতে বলেছিলেন, একজন ইংরেজ হিসেবে প্ল্যানটি শুট আউট এড়াতে চাই। তার কথায় যে লুকিয়ে ছিল পুরনো কষ্টের গল্প, ইংল্যান্ডের হার, বারবার টাইফিকারের দুঃস্বপ্ন। তাই তার ইচ্ছে পরিষ্কার, 90 মিনিটেই জয়। অন্যদিকে অধিনায়ক মিঠু চৌধুরীর চোখে আগুনের ঝিলিক। ভারতের বিপক্ষে নামলেই আমাদের ভেতরে অন্য কিছু কাজ করে। এই অন্য কিছুটাই আসলে গল্পের প্রাণ। কারণ বাংলাদেশ বনাম ভারত মানেই শুধু ফুটবল না, এটা এক অনুভূতি, যেন দুই প্রতিবেশী পুরনো প্রতিদ্বন্দ্বিতা, যেখানে জয়ের আনন্দ দ্বিগুণ আর হার মানে দীর্ঘশ্বাস। রাত নামবে, আলো জ্বলবে, স্টেডিয়াম গর্জে উঠবে। হয়তো কেউ গ্যালারিতে বসে, কেউ বাইরে দাঁড়িয়ে, কেউ মোবাইল স্ক্রিনে, কিন্তু সবার হৃদস্পন্দন একসাথে বাজবে। শেষ বাঁশি বাজার আগে কেউ জানে না গল্পটা কোথায় গিয়ে থামবে, 90 মিনিটে নাকি টাইফিকারের চাপের মঞ্চে। তবে একটা জিনিস নিশ্চিত, এই রাতটা শুধু একটা ফাইনাল না, এই রাতটা হাজারো প্রবাসী স্বপ্ন আর 11 জন তরুণের বুক ভরা সাহসের গল্প।